সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা দৃঢ় হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ। 24 ঘন্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত, তদন্ত কমিটি গঠন। কাল থেকে সপ্তাহব্যাপী বৃষ্টি, কাল বৈশাখীর সতর্কতা, 2 জেলায় বজ্রপাতে নিহত 3। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জনগণের আস্থা দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জনগণের এই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। ঢাকা সেনানিবাসে 2টি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। একটি আন্তর্জাতিক মানের চৌকস বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP বিভাগের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার সকালে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনও উদ্বোধন করেন তিনি। এ সময় নাচে গানে বরণ করে নেওয়া হয় সরকার প্রধানকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এ সময় সশস্ত্র বাহিনীর নানা অর্জন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে দরবার হলে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে সেনাবাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অংশ হিসেবে ত্রিমাত্রিক বাহিনী গড়ে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং জনগণের একটা ভরসা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন। ফায়ার সার্ভিসের সঙ্গে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। নিরাপত্তাজনিত কারণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি M মইনুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের একাংশে লাগা আগুন। ফায়ার সার্ভিস, বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় 24 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে 3 কিলোমিটার জুড়ে। নিচ থেকে আগুন তো প্রথম যে অবস্থা ছিল, এরা দমকল বাহিনী বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসে। গতকাল হতে আমরা আগুনের শব্দ পাই যে আগুন লেগেছে,
আমরা সকলে চলে আসছি। আজকের মনে হয় ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবে। শুরুতে বনকর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় মোংলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। তবে রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো কাজ বন্ধ রাখা হয়। সবার সাথে সিপিজি হিসেবে কাজ করতেছি। সকালে আমরা এখানে আসলাম, তো আসার পরে দেখলাম যে ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন। যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে, তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সবকিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ডগুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড। রোববার সকাল 8টা থেকে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও খুলনার 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেয় বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড, পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার। এই 5-6 ঘন্টা যে কাজ করেছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমাদের অনেকগুলো কারণ থাকতে পারে, ন্যাচারাল কারণ থাকতে পারে। আপনারা জানেন যে গত 76 বছরের বেশি হিট ওয়েভ চলছে, প্রচন্ড তাপদাহ, কোনো বৃষ্টি নেই এখানে, এটাও একটা কারণ। তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। কাল থেকে সারা দেশে সপ্তাহব্যাপী বজ্রসহ ঝড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। 36 দিন ধরে টানা তাপপ্রবাহের পর নামছে তাপমাত্রার পারদ। শ্রমজীবী পথচারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। আজকে একটু মোটামুটি কম লাগে, কিন্তু রোদটা আসার পরে গরমটা আরো বাড়ে। দিনের তুলনা অনেকটাই কম, একটু স্বস্তি পাচ্ছি বৃষ্টিটা হওয়ার পরে। তাপপ্রবাহের ব্যাপ্তি ও তীব্রতা কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। কয়েকদিনের বিরতির পর ক্লাস চালু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। পড়ছি, লিখছি, ম্যাম পড়া দিচ্ছে, এগুলা হোমওয়ার্ক নিচ্ছি, অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর স্কুলে আইসা ফ্রেন্ডদের সাথে দেখা হলো। ফ্যানের সংখ্যা কম কিন্তু জনসংখ্যা বেশি, সেই কারণে আমাদের ক্লাসে অনেক গরম অনুভূত হচ্ছে। এতে আমরা একটু অস্বস্তিকর পরিবেশে পড়লেও পড়াশোনা করে আমাদের বেশ ভালো লাগছে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিভাবকরাও সন্তুষ্ট। তবে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট থাকায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। নিউ কারিকুলাম তো বাসায় বসে থাকলে তো নিউ কারিকুলামগুলো হচ্ছে না। আমাদের যে গ্রুপ ওয়ার্ক এগুলো ক্লাসে ভালো হয়, বাসায় বসে এরকম ভালোভাবে করা যায় না। আমরা বাসায় থাকলে অনেক সময় ফোন নিয়ে বেশিরভাগ পড়ে থাকি। স্কুলে আসলে আমাদের কিছুটা হলো শিখা। গরম কম থাকলে ঠিক আছে, আর গরম বেশি হলে তো বাচ্চাগুলো সবার জন্যই এটা খারাপই হবে। বেলা 12টা-1টার মধ্যে যদি ছুটি দিয়ে দেয় সমস্ত শিফটের ক্লাস নিয়ে, তাহলে বাচ্চা কাচ্চারা স্বয়ংসিদ্ধভাবে ক্লাস করতে পারবে, কোনো অসুস্থতা হবে না। ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক আছে স্কুল কর্তৃপক্ষ। গরমে যাতে বাচ্চারা মাঠে ছোটাছুটি না করে, বাইরের যে আউটডোর যে কাজগুলো সেগুলো আপাতত বন্ধ আছে। আর আমাদের তো ক্লাসরুমে পর্যাপ্ত জায়গা আছে, ফ্যান আছে, আর একটু গরম কমেছেও 3 জায়গায় আমরা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রেখেছি। এদিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 40.3 ও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ আরও কমার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। তাই গতকালকেও ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। সেটা আজকে বিভিন্ন জায়গায় হয়তো তাপমাত্রা আরও কিছুটা কমে এসে কিছুটা প্রশমিত হয়ে যাবে এবং আগামীকালকে রাজশাহী এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় হয়তো বা আপনার মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশেই ওই ধরনের তাপপ্রবাহ হয়তো কালকে থেকে পরিলক্ষিত হবে না। এদিকে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের প্রবণতা বেড়েছে। গত 24 ঘন্টায় টাঙ্গাইল ও খাগড়াছড়িতে বজ্রপাতে 3 জন নিহত হয়েছেন। আগামী কয়েকদিন বজ্রঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রঝড় এবং সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপ দেশেও আছে বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রকে দ্বিচারিতা পরিহারের আহ্বান।
আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদে। আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন তুলে দেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্ব দেন এবং তৃণমূল পর্যায়ে শিক্ষা উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতেরও নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিচালনার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করাও আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাক্ষাৎকালে ছিলেন বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ প্রতীক বরাদ্দ স্থগিত করেছে বলে অন্যান্য দলগুলোকেও করতে হবে, বিষয়টা এমন নয়, জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনি কোনো বিষয় নেই। যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপ এদেশেও আছে বলে জানালেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বলেন, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বরাদ্দ স্থগিত করেছে বলেই যে অন্য দলগুলোর প্রতীক বরাদ্দ করতে পারবে না, এটা ঠিক নয়। প্রতীক ছাড়া আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এতে অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ, সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত। তার মতে, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তার প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশ। আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশকে হত্যা করে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, সাংবাদিকদের উপর হামলা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? যুক্তরাষ্ট্র যে দৃষ্টিতে বাংলাদেশের মানবাধিকার দেখে, সে দৃষ্টিতে নিজের দেশে কেন দেখবে না, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে সত্য বললে আঘাত লাগলে কিছু করার নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই, এটা তো আমরা বলছি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। প্রবাহ সংসদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেভারেজ ব্র্যান্ড স্পিডের সৌজন্যে নওগাঁর প্রবাহ প্রাঙ্গণে হল স্পিড হ্যাপি কনসার্ট। সবার জন্য উন্মুক্ত কনসার্টে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী কর্নিয়া, আনিকা ও ব্যান্ড ডাক। প্রধান অতিথি ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তারিক বিন আজম এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা দৃঢ় হয়েছে বললেন প্রধানমন্ত্রী, পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ। ২৪ ঘন্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত, তদন্ত কমিটি গঠন। কাল থেকে সপ্তাহব্যাপী বৃষ্টি, কাল বৈশাখীর সতর্কতা, ২ জেলায় বজ্রপাতে নিহত ৩।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।